2 নম্বর ম্যাথটা এরকম দেওয়া আছে 1 রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ রুট ওভার 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ, এগুলো যদি m হয় আমাকে বলছে m স্কোয়ার মানে কি প্রমাণ করতে হবে, m স্কোয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা যদি 0 প্রমাণ করি আমরা কি করবো, এখান থেকে লেখা শুরু করে দিই। যেহেতু এটা এরকম অবস্থায় আছে, আবার এখানে m এর নিচে কিছু না, মানে কত আছে 1 আছে, তো এইসব ম্যাথগুলো রান করে তাহলে আমার কি করতে হবে, প্রথমে যোজন বিয়োজন করে দিতে হবে। যোজন বিয়োজনের শর্তটা কি, যদি এই যোজন এখানে যদি ভগ্নাংশ এরকম থাকে a প্লাস বি মানে a বাই বি, তাহলে যোজন বিয়োজন হবে এর সাথে নিচেরটা একবার প্লাস, এর থেকে নিচেরটা মাইনাস, মানে উপরটা থেকে নিচেরটা প্লাস, নিচেরটা থেকে মানে উপরটা থেকে নিচেরটা মাইনাস, এটা হচ্ছে যোজন বিয়োজন। a প্লাস বি যোজন, a মাইনাস বি বিয়োজন। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করতে, তাহলে কি লিখতে পারবো, বা এটা কিন্তু পুরোটা, তাহলে এটা হবে a প্লাস 1 প্লাস এ প্লাস 1 মাইনাস এ, এটা থেকে কি হবে এখন নিচেরটা প্লাস হয়ে যাবে, প্লাস রুট ওভার 1 প্লাস এ মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কিন্তু কি এটা গুণ হবে। ঠিক আছে, আবার যেহেতু বিয়োজন করবো তাহলে কি হবে, উপরটা লিখবো, তার থেকে মাইনাস হবে নিচেরটা, নিচেরটা বলতে কি পুরোটা, তাহলে এখানে এটা প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর ভিতর চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, শুধু বাইরে চিহ্ন, তাহলে এখানে মাইনাস আছে, সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 1 মাইনাস। ঠিক আছে, আর যেহেতু এখানে কি আছে উপরে আছে m, নিচে কিছু নাই মানে কত আছে 1, তাহলে এর সাথে 1 একবার প্লাস হবে, আবার m থেকে কি হবে 1 মাইনাস হবে। তাহলে আমরা যদি সাইড নোট লিখে দিই কি করছি, যোজন বিয়োজন করে। ঠিক আছে, এভাবে আমরা ম্যাথটা কি করবো, রান করাবো। ঠিক আছে, তারপর এখানে দেখেন 1 মাইনাসে প্লাস মাইনাসে 1 প্লাস 1 মাইনাসে মাইনাসে এটা কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে, আর এখানে 1 প্লাস এটা মাইনাসে এটা প্লাসে কাটা যাবে। তাহলে উপরে কি থাকতেছে এখানে 2 রুট ওভার 1 প্লাস এ, আর নিচে কি থাকতেছে 2 রুট ওভার 1 মাইনাস এ, এই 2 এই 2 কাটে, আর এখানে কি থাকতেছে m প্লাস 1 m মাইনাস 1। যেহেতু এখানে রুট আছে, এই রুটটাকে উঠাই দিতে হলে আমার কি করতে হবে, দুই পাশে বর্গ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কি করে দিই, রুটটা উঠাইতে চাই, তাহলে আমরা কি করতে হবে, উভয় পাশে বর্গ করে, এই যে বর্গ করে দিলে আমার কি রুটটা উঠে যাবে, তাহলে এখানে m প্লাস 1 m মাইনাস 1। তারপর যদি বর্গ করে দিই তাহলে কি রুটে আর স্কোয়ার কাটা থাকবে, তাহলে এখানে থাকবে কি 1 প্লাস এ, নিচে কি থাকবে রুটে আর স্কোয়ার কাটা থাকবে 1 মাইনাস এ। আর যেহেতু এটা কি a প্লাস বি এর সূত্র পড়ে গেছে, তাহলে a প্লাস বি এর সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি এটা সূত্রটা লিখে লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। আর এখানে কি হবে, আবার এটা a মাইনাস b সূত্র হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা, তাই সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে 1 প্লাস এ 1 মাইনাস এ, এবং পাইছিলাম কত এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1। তাহলে সেক্ষেত্রে এটার মান যদি আবার কি করতে চাই, এখান থেকে বলছে আমাকে এম স্কোয়ার মাইনাস 2m বাই এ প্লাস 1 নিয়ে আসতে, সেক্ষেত্রে এটাকে আবার পুনরায় আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। ঠিক আছে, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন শর্তে কি উপরটার সাথে নিচেরটা প্লাস হবে, কিন্তু চিহ্ন কিন্তু যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, আর উপরটা থেকে আবার কি হবে, নিচেরটা মাইনাস হবে, কিন্তু তাহলে চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি হবে, উপরটার সাথে নিচেরটা প্লাস হবে, তাহলে প্লাস হলে এটা কি এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, আবার উপরটা থেকে কি হবে, নিচেরটা মাইনাস হবে, তা মাইনাস হলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিই, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি আবার এটা কি করলাম, পুনরায় যোজন বিয়োজন করলাম। ঠিক আছে, এটার মধ্যে দুইবার যোজন বিয়োজন করতে হবে, নয়তো এটা মিলবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কি মাইনাসের এ প্লাসে কাটা যাচ্ছে, মাইনাসের 1 প্লাসের 1 কাটা যাবে, দেখি এই পাশে মাইনাসের 2m প্লাসের 2m কাটা যাচ্ছে, এখানে মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা যাবে, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে এই পাশে কি এম স্কোয়ার প্লাস 1 আর 1 যোগ করলে কত আসে, আচ্ছা এম স্কোয়ার দুইটা, তাহলে 2m স্কোয়ার প্লাস 2, আর নিচে কি দেখতেছে 2m আর 2m যোগ করলে কত আসে 4m, আর এখান থেকে কি দেখতেছে, এখানে দেখতেছে 2, নিচে দেখতেছে a যোগ করলে 2a, a 2 কাটে, তাহলে এখানে দেখতেছে 1 বাই a, আর এখানে কি দেখতেছে, এখান থেকে যদি উপর থেকে 2 কমন নেই তাহলে কি থাকবে, শুধু m স্কোয়ার, আর 2 থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকবে 1, আর এই 4m আমরা কি 2 × 2m লিখতে পারি না, এই যে 2 কাটা। তাহলে আমার প্রমাণটা কি চাইছিল, m স্কোয়ার মাইনাস 2m বাই a প্লাস 1, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করে কি লিখতে পারবো, এর সাথে এটা গুণ করে দিলে কত আসে a m স্কোয়ার প্লাস 1, আর এখান থেকে কত 2m, যেহেতু আমাকে 2m বাই এ রাখতে হবে, তাহলে আমরা এটাকে ওইটাকে কি করে দিই, ওই পাশে ভাগ করে ফেলি, গুণ অবস্থা যেহেতু আছে আমরা কি এই পাশে এনে ভাগ করে ফেললাম। তারপর আমার যে প্রমাণটা আছে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 প্রমাণ করতে, তাহলে আমি এটা যদি সাজায় লিখি, এম স্কোয়ার এই প্লাসের জিনিস সমান চিহ্ন এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে।
প্লাস 1 ইকুয়াল টু 0। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, 4 মার্কের জন্য বেশিরভাগই আসু অনুপাত সমানুপাত থেকে, ঠিক আছে, বীজগণিত যে পার্টটা আছে ওইটার ভিতরে। তাহলে আমরা কি এই 2 নম্বর ম্যাথটা সলভ করে ফেললাম। এখন আমরা 3 নম্বর ম্যাথটা করার আগে আমরা 4 নম্বর ম্যাথটা করি, ঠিক আছে। এটা বুঝলে আমরা 3 নম্বর ম্যাথটা অটোমেটিক বুঝে ফেলবো, ঠিক আছে। যেহেতু এখানে রুট আছে এবং এরকম দেওয়া আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাকে এটাকে যোজন বিয়োজন করে ফেলা। তো এখানে উপরে এক্স আছে, নিচে কি 1 আছে, এরকম চিন্তা করলে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। যোজন বিয়োজন শর্তটা কি, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি এখানেও অ্যাপ্লাই করে দিই তাহলে কি আসবে, এখানে থাকবে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। এটার সাথে নিচেটা কি হবে, একবার প্লাস হবে, 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। আর এখানে কি আছে, এখানে আছে 2a, উপরটার সাথে আবার কি হবে, নিচেরটা মাইনাস হয়ে যাবে। তাহলে রুটের ভিতরে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, রুটের বাইরে যে চিহ্নগুলো সেগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে, প্লাস, এটা মাইনাসের সাথে গুণ হয়ে যায়, থাকবে মাইনাস। আর যেহেতু এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 2a মাইনাস 3b, ঠিক আছে। যেহেতু এখানে দেখা যায় এটা মাইনাসের এটা প্লাসের কাটা যাচ্ছে, এটা মাইনাসের এটা প্লাসের কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। আর এখানে কি থাকতেছে, একটা আর একটা যোগ করলে কত আসে, 2√2a প্লাস 3b। আর এখানে কি থাকতেছে, 2√2a মাইনাস 3b। এই যে এখানে একটা এখানে একটা, ঠিক আছে, এই টু এই টু কাটে, তাহলে এখানে থাকতেছে কত, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। আর এখানে থাকতেছে √2 প্লাস 3b, √2 মাইনাস 3b। কিন্তু আমাকে আনসার তো কোনো রুট রাখতে বলে না, আমাকে রাখতে বলছে কি 3bx² মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0 প্রমাণ করতে, ঠিক না। তো সেক্ষেত্রে যেহেতু রুটটা নাই, তাহলে আমরা প্রথমে কি করতে হবে, রুটটাকে উঠানোর জন্য দুই পাশে বর্গ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বর্গ করে দিই তাহলে এখানে কত আসে, যেটা থাকবে সেটার উপর বর্গ করে দিব, 2a মাইনাস 3b তার উপর বর্গ। তাহলে বর্গ করলে এখানে এটা যদি a প্লাস b, এটা a মাইনাস b চিন্তা হয়, তাহলে এখানে সূত্র পড়ে যাবে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে 1 এর উপর স্কোয়ার দেওয়ার যে কথা, না দেওয়ার কি কথা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে কি রুট a স্কোয়ার কাটা যাবে, রুট a স্কোয়ার কাটা কি থাকবে, 2a প্লাস 3b 2a মাইনাস 3b, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম এখানে এটার মান। তারপর বাকি ম্যাথটা আমরা উপরে করার চেষ্টা করি। এখানে কি আছে, যেহেতু এখানে আবার কি এরকম ভাবে আছে, তো এখানে কি ম্যাথটাকে আমার যদি এটা নিয়ে আসতে, তাহলে আবার পুনরায় বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে যেহেতু যোজন বিয়োজন করবো, আমরা কি জানি উপরটার সাথে নিচেরটা একবার কি হয়, প্লাস হয়। তাহলে আমরা লিখে দিলাম প্লাস আকারে, ঠিক আছে। তারপর উপরটা থেকে নিচেরটা মাইনাস হয়, তাহলে উপরটা ছিল x² প্লাস 2x প্লাস 1, এর সাথে কি হবে, নিচেরটা মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আর যেহেতু এখানে এটা আছে 2a প্লাস 3b, টা কি হবে, একবার 2a প্লাস 3b তো হবে, তার সাথে কি হবে, নিচেরটা একবার প্লাস আকারে হবে। আমরা লিখে দিতে পারি 2a মাইনাস 3b। আবার উপরটা থেকে কি হবে, নিচেরটা মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2a প্লাস 3b, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখে দিচ্ছি কাটাকাটি আছে, তাহলে আমরা একটু কাটাকাটি করি। এই যে প্লাস 2x মাইনাস 2x কাটা, মাইনাস x স্কোয়ার প্লাস x কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা। আর এখানে কি মাইনাস 3b প্লাস 3b কাটা, মাইনাস 2a প্লাস 2a কাটা। এখান থেকে কি পাচ্ছি, উপরে x স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, 1 আর 1 যোগ করলে কত আসে, 2। আর এখানে পাচ্ছি 2x আর 2x যোগ করলে আসে 4x। আর এখান থেকে কি পাচ্ছি, 2a যোগ করলে আসে 4a। আর এখান থেকে 3b যোগ করলে আসে কত, 6b। আচ্ছা, যেহেতু এখানে কি 2 কমন নেওয়া যাচ্ছে, আমরা কমন নিয়ে ফেলি। উপর থেকে 2 কমন নিলে থাকে x স্কোয়ার প্লাস 1। আর এখান থেকে 4টাকে আমরা কি 2 × 2x লিখতে পারি না কাটাকাটির জন্য, ঠিক আছে। তাই 2 কাটা। আর এখান থেকে যদি আরো কাটাকাটি করি, কত, 4কে 2 দিয়ে কাটলে 2, 6কে 2 দিয়ে কাটলে কত আসে, 3। তাহলে এখান থেকে লিখতে পারতেছি 2a ডিভাইড বাই 3b। এখন আমরা কি করে দিব, আর গুণন করে দিব, ঠিক আছে। তাহলে 3b-র সাথে এই পুরোটা গুণ হবে, তাহলে আমরা যদি গুণ করি কত আসে, 3b x স্কোয়ার গুণ করলে 3b x স্কোয়ার। আর 1 এর সাথে 3b গুণ করলে কত আসে, 3b। আর 2x গুণ করলে কত আসে, 4ax। এখন বলছে এটাকে কি করতে, 4x-টাকে মাঝখানে নিয়ে এসে আমার আনসারটাকে প্রমাণ করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, 3b x স্কোয়ার, এই মাইনাস 4x প্লাসে তো যদি এই পাশে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে আছে প্লাস 3b ইকুয়াল টু 0। আমাকে বলছে এটাই প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে। এই 3 নাম্বার ম্যাথটা বেশিরভাগ সময় কি আসতেছে, এটার কঠিন ভার্সনটা হচ্ছে, মানে 4 নাম্বার ম্যাথটার কঠিন ভার্সন 3 নাম্বার ম্যাথটা, এটা গণ দেওয়া থাকে, আমরা গণ থেকে করবো। 3 নাম্বার ম্যাথটা আগেটা ছিল শুধু রুট, এবারকার কি রুটের উপর কিউব আছে, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে এটাকে আমরা কি করব, যেহেতু এরকম আছে, আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে যোজন বিয়োজন করে একটু ছোট করে ফেলা, ঠিক আছে। তাহলে এখানে x এর নিচে কিছু নাই, মানে কত আছে 1। তাহলে আমরা জানি কি হবে, উপরটার সাথে নিচেরটা একবার প্লাস হয়, উপরটা থেকে নিচেরটা একবার কি হয়, মাইনাস হয়। এটা যোজন বিয়োজন নিয়ম, ঠিক আছে। তাহলে এই পাশেও কি হবে, সেম কাহিনীতে
কিউব আছে যেটা যেভাবে সেভাবে রেখে দিই, ঠিক আছে। এখানে এভাবে ছিল, তার সাথে কি হবে, নিচেরটা একবার যোগ হবে, তাহলে আমরা যোগ করে দিই m+1। আর যোগ করলে কিন্তু কি চিহ্ন পরিবর্তন হয় না, ঠিক আছে। বিয়োগ করার সময় চিহ্ন গুণ হয়ে পরিবর্তন হয়ে যাবে, তাহলে আবার উপরটা থেকে কি হবে, নিচেরটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আর রুটের ভিতরে চিহ্ন কিন্তু কখনো পরিবর্তন হবে, তাহলে আমরা যদি কি মাইনাস দ্বারা গুণ করে দিই কত আসে, m+1 মাইনাস মাইনাসে প্লাস m-1। একবার কি করলাম, এটাকে যোজন বিয়োজন করলাম, এখন থেকে কাটাকাটি যায় কিনা। এখানে দেখা যাচ্ছে এটা মাইনাসের, এটা কি প্লাসের, তাহলে এটা প্লাসে মাইনাসে কাটা, আর এখানে এটা মাইনাসে এটা প্লাসে কাটা যাচ্ছে। এখানে কি পাচ্ছি, x+1 x-1 ইকুয়াল টু কি রুট কিউব m+1। এটা কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো, দুইটা। আর এখানে কত আছে, 2, একটা এক, তাহলে কত আছে, দুইটা কিউব m-1। তা a2 কাটা, তা থাকতেছে কি এখানে x+1 x-1 ইকুয়াল টু কত, কিউব রুট ওভার m+1 কিউব রুট ওভার m-1, ঠিক আছে। আগের আগের মেথড ছিল শুধু আমার কি রুট ওভার, সেজন্য আমরা স্কোয়ার করে দিয়ে এটা কি করছিলাম, ম্যাথটাকে সহজ করে বলছি, মানে রুটটা উঠে দিয়েছে। এখন তো কি নাই, স্কোয়ার না, আছে কি কিউব, তাহলে আমরা এটা কি করে দিব, ঘন করে দিব। তাহলে ঘন করলে কি হবে, দুই পাশে ঘন করে দিলে x+1 x-1 কিউব করে দিব, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে রুট ওভার যে মানটা এটা কি উঠে যাবে, ঠিক আছে। এখানে আছে কত, এখানে আমরা এখন হল ঘন করে দিই, ঠিক আছে। তাহলে এখানে ঘন করলে আমরা ম্যাথটা রান করে ফেলি। এখানে কি আছে, তাহলে আমরা এ মানে কি a+b হোল কিউবের সূত্র কি জানি, a+b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা সূত্র লিখে ফেলি, a³ + 3a² * b + 3a * b² + b³, ঠিক আছে। তাহলে আবার যদি আমরা কি a - b³ লিখি, তাহলে কি এটা হবে a³ - 3a² b + 3ab² - b³, ঠিক আছে। তাহলে আমরা a³ + b³ a³ - b³ সূত্র না, a + b হোল কিউব a - b হোল কিউব সূত্র লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে বাম পাশে আমার কি হবে, বাম পাশে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তা থাকতেছে কি শুধু m+1 m-1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা একটু কি করি, সরলীকরণ করি, তাহলে কি লিখতে পারি, x³ + 3x² + 3x + 1। আর এখানে কত আছে, x³ - 3x² + 3x - 1। আর এখানে হচ্ছে কত, m+1 m-1। কিন্তু আমার আনসার তো এটা জানা, আমার আনসার যাচ্ছে কি x³ - 3mx² + 3x - m এগুলো 0 প্রমাণ করতে। সেই ক্ষেত্রে এটাকে আরো ছোট করতে হলে আমাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করে দিই, আবার দুই পাশে যোজন বিয়োজন করে দিই। যোজন বিয়োজনের শর্ত কি, উপরটার সাথে নিচেরটা প্লাস, উপরটা থেকে নিচেরটা মাইনাস। তাহলে এখানে করে দিই একটু, যেহেতু এটা কি প্লাস, তাই পুরোটা লিখবো, তার সাথে কি নিচেরটা আবার প্লাস হবে। তাহলে প্লাস হলে কিন্তু কি চিহ্ন যেটা সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা বিয়োগ করবো, সেই সময় কিন্তু কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তার এখানে আছে 3x² + 3x + 1। তার মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাসটা প্লাস, মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাই সেই সেম কাহিনী দেখে আমরা কি যোজন বিয়োজন করতে হবে, উপরটার সাথে নিচেরটা প্লাস এবং উপরটা থেকে নিচেরটা মাইনাস। তাহলে কি চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দুইবার যোজন বিয়োজন করছি, এখানে তাহলে কি আমরা প্লাস মাইনাসের যে মানগুলো সেগুলো কাটাকাটি করার চেষ্টা করি। এখানে এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসে কাটা যাচ্ছে। আর এখান থেকে কি এটা প্লাস মাইনাসে, এটা প্লাসে কাটা যাবে। এখান থেকে এটা মাইনাসে, এটা প্লাসে কাটা যাচ্ছে। তাহলে কি থাকতেছে উপরে, উপরে থাকতেছে x³ যোগ করলে 2x³। আর এখানে 3x যোগ করলে কত আসে, 6x। আর এখান থেকে কি 3x² যোগ করলে কত আসে, 6x²। আর 1 আর 1 যোগ করলে কত আসে, 2। আর এখান থেকে কাটাকাটি যাচ্ছে কি -1 + 1 -m + m। তাহলে উপরে থাকতেছে কত, 2 আর m যোগ করলে আসে 2m, আর 1 1 যোগ করলে কত আসে 2, a2 কাটা। তাহলে এখান থেকে যদি আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে কি থাকে, উপর থেকে 2x কমন নিতে পারবো নাকি, নাকি কমন নেওয়া দরকার, এখানে x রাখতে হবে। তাহলে এখানে x কাটা যাবে না, সেক্ষেত্রে আমরা কি শুধু 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে এখানে লেখা যাচ্ছে x³ + 3x। আর এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে কি থাকবে 3x² + 1। কারণ কি এখানে আমার আনসারের মধ্যে x² x³ রাখছি বলছি, যদি আমরা কাটা ফেলি তাহলে কিন্তু কি আর আনসার মিলবে না, সেজন্য 2টা কাটা যাবে। এখানে থাকতেছে কত m, আর নিচে 1 এর কোনো কি নাই, ভ্যালু নাই, তাহলে m লেখা লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা কি বাকিটাকে আর গুণ করে ম্যাথটা মিলাই ফেলি, ঠিক আছে। তো এখানে কত, যেহেতু m এর নিচে কিছু না মানে 1, তাহলে আমরা যদি আর গুণ করি কত আসে, 1 এর সাথে x³ গুণ করলে x³ আর 3x গুণ করলে কত আসে, 1 এর সাথে
থ্রি এক্সই হবে। আর এম এর সাথে যদি এটা গুণ করে দিই তাহলে কত আসে, 3m(x² + m). এখন আমার যে আনসারটা চাইছিল, কি চাইছিল, x³ - 3mx² + 3x - m। যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়েছি তাহলে কিন্তু কি আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসছে। তাহলে এই প্লাসের 3mx যদি এই পাশে তাহলে আসে, তাহলে এটা কি হয়ে যাবে, -x² হয়ে যাবে। আর যদি এটা আগে রাখতে বলছে আমরা আগে রাখি, প্লাস এমটা যদি এই পাশে আসে কত আসে, -m(0). আমার কিন্তু কি এটাই প্রমাণ করতে বলছিল। এই চারটা ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট অনুপাত সমানুপাত থেকে, ঠিক আছে? এগুলো করে ফেললে মিনিমাম 8 মার্ক কমন হয়ে যাবে একটা সৃজনশীলে। আসসালামু আলাইকুম।